ব্যাম্বো চিকেন। আমার সাইজের একটা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই জিনিস। খাবো দাবো হচ্ছে ঠিক 2টা থেকে 2:30টার সময়। কিন্তু এখন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমার মেয়েরা আমাকে মেন্টাল বানায় ফেলে দিল, ওদেরকে নিয়ে সুইমিং পুলে নামতে হবে। এদিক দিয়ে আরো এক মেন্টাল বিষয় হচ্ছে আমার বউ আমারে সানস্ক্রিন মাখাই দিছে, আমারে সানস্ক্রিন মাখাইছে। মানে রোদে পড়লে আমি আর কত কালো হব? হওয়ার তো ডান। আমি সাঁতার কাটতেছি। হ্যাঁ, ও সাঁতার কাটতেছে। তো এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে গ্রিন পিক, মানে আমাদের নেক্সট রিসোর্ট। এর আগের বান্দরবনের পর্বগুলো দেখলে পর আপনারা হয়তো জানেন যে কোন রিসোর্টে ছিলাম। এখন ওখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি গ্রিন পিক, আমাদের সেকেন্ড রিসোর্টে। এখানে আমরা ইনশাল্লাহ একদিন থাকবো, ঘুরবো, খাবো দাবো। রিসোর্টটা দেখতে কেমন, কি কি ফ্যাসিলিটি আছে, ভাড়া কেমন লাগলো, খাওয়া দাওয়া তাদের কেমন, সবকিছু ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে পাবো। আর যারা এই ভিডিওতে প্রথম আসছেন অথবা আমার ভিডিওতে প্রথমবারের মতো আসছেন, অবশ্যই ছোট্ট করে সাবস্ক্রাইব বাটনটা একটু চাপ দিয়ে দিয়েন। এই হচ্ছে আমাদের গ্রিন পিক রিসোর্ট। আমরা পৌঁছাই গেছি অলরেডি। বাইরে থেকে দেখতেই বেশ সুন্দর সুন্দর লাগতেছে বিষয়টা। মনে হচ্ছে বেশ উপাদেয় একটি রিসোর্ট হবে ইনশাল্লাহ। বাদ বাকিটা ভিতরে যায় দেখা যাক। আমার মেয়েরা অলরেডি মেন্টাল হয়ে গেছে, ওদের সুইমিং পুল লাগবে। গতকালকে রাতে থেকে শুরু করছে, বাবা সুইমিং পুলে নামতে হবে। পেঁপের জুস, নেম টেম, তাই না? আমার সাইজের একটা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই জিনিস। মানে উপরের দিকে উঠবেন সিঁড়ি দিয়ে, এর চেয়ে বড় শত্রু আমার জীবন আর কিছু নাই। বিশাল এরিয়া, অনেক বড় এলাকা। এই চিপায় চাপায় আরো অনেকগুলা এই ট্রি হাউসের মতো উঁচা উঁচা হাউস আছে। তো যাই হোক, আমরা নিচ্ছি হচ্ছে সিগনেচার প্রিমিয়াম। খাবো দাবো হচ্ছে ঠিক 2টা থেকে 2:30টার সময়। কিন্তু এখন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমার মেয়েরা আমাকে মেন্টাল বানায় ফেলে দিল, ওদেরকে নিয়ে সুইমিং পুলে নামতে হবে। এদিক দিয়ে আরো এক মেন্টাল বিষয় হচ্ছে আমার বউ আমারে সানস্ক্রিন মাখাই দিছে, আমারে সানস্ক্রিন মাখাইছে। আমি আর এই কই যাচ্ছ ওইদিকে? মানে রোদে পড়লে আমি আর কত কালো হব? হওয়ার তো ডান। চলো সুইমিং পুলে যাই। এদের সুইমিং পুলটা বেশ বড় সড়ো দেখতেছি। ভাঙবে না মা, আসো, আমি হাঁটতেছি ভাঙতেছে না, তুমি আমার উঠলে ভাঙবে, তাই না? পা পুড়ে গেল। এই হচ্ছে আমাদের সুইমিং পুল। এই যে শিফার সামনে যাও, শিফার সামনে যাও। তুমি আগে নাও। এই হচ্ছে তাদের সুইমিং পুল, বেশ চমৎকার। ওই ওয়াটার পাইনেমোসের নাম শুনছেন নাকি? পাইনেমোস যে একবার পানিতে নামে মোটামুটি 2-4 ঘন্টা 5 ঘন্টা
পানির মধ্যে এমনি ডুব দিয়ে বসে থাকে, ওইরকম পরিস্থিতি হয়েছে আমার এখন। বাই দ্য ওয়ে, আমার সাইজ দেখে অনেকে চিন্তা করে যে আমি সাঁতার টাতার জানি না, কিন্তু আসলে আমি কিন্তু খুব ভালো সাঁতার জানি। আস্তে দেখো ডুব দিয়ে আসি। খুব বেশি গভীর নাচো, যারা সাঁতার টাতার পারে না তাদের জন্য খুব একটা খারাপ হবে না। এটা দিয়ে এখন ভেসে আছি। বিষয়টা কিন্তু আসলে খারাপ না, তাই না? ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে টুরতে আসা ভালো। এই ব্লগগুলো আসলে মানে আমি যখন বাইরে আসছি, ঢাকার বাইরে আসছি বিভিন্ন জায়গায়, এরকম কক্সবাজার বা বান্দরবান বা এই টাইপের যে জায়গাগুলো আছে, আসলে এই জায়গাগুলোতে আসলে শুধুমাত্র ওই ফুড ব্লগ টাইপের বলে কিছু আসলে হয় না। এখানে টোটাল ব্লগ হয়, আবার ঘোরাঘুরি ব্লগ হয়, রিসোর্টগুলোর ব্লগ হয়, খাওয়া দাওয়া তো অবভিয়াসলি মেইন থাকে। ওটা মূল পর্ব রাখি, আমি একদম ডিটেল খাওয়া দাওয়া দেখাই। এদের এখানে ইনফিনিটি পুল আর কি বলা হয়। এই যে এখানে দাঁড়াইলে, সুইমিং পুলে দাঁড়ায় আপনার সামনে পুরো পাহাড়টা এখান থেকে এনজয় করতে পারবেন। এই যে পুরো পাহাড়টা। মেয়েগুলাকে আজকে সুইমিং পুল থেকে উঠানো খুব কঠিন হয়ে যাবে, মানে ওদের সাথে আমার একটা ছোটোখাটো একটা গৃহযুদ্ধ হবে, যে ওদেরকে যেভাবেই হোক আমাকে সুইমিং পুল থেকে উঠাইতে হবে একটু পরেই, কারণ খাওয়া দাওয়া করতে হবে। এখন আমি এবার ওদের রাইড, মানে আমি সাঁতার কাটতেছি। হ্যাঁ, ও সাঁতার কাটতেছে। এখন ওদেরকে এভাবে ঘাড়ে উঠায় ঘুরাচ্ছি, যে একবার এটা একবার ওটা। চলেন ওটার একটু নিয়ে আসি, নাহলে আমার ঝামেলা আছে। গৃহযুদ্ধ পার্ট 2। আমি সাঁতার কাটতেছি, আমি বিশাল যাও সামারা আসো, সাইজা আসো। কি ডুব? এই যে এবার হচ্ছে সাইজা হাই দাও। হাই ও মাই গড, আসলে এগুলোই স্মৃতি বাচ্চাদের সাথে কাটানো। এগুলা আপনারা দেখে কতটুকু এনজয় করবেন বা আপনারা কতটুকু আমার ভিডিও দেখবেন আমি জানি না, তো হইতে পারে তো যদি এই প্ল্যাটফর্ম থাকে আজ থেকে 10 বছর 15 বছর পরে আমি হয়তো নিজে এটা বের করে দেখবো আমার মেয়েদের সাথে, আমার বাচ্চাদের সাথে সময়গুলো কাটানো। ছেলেটাকে নিয়ে আসতে পারলাম না, এই সব জায়গায় ছেলেটা খুব এনজয় করতো, বেচারার পাটা ভাঙে গেছে। একটা বাবেল বেরোবে। মা একটা ডুব দিতে হবে, হ্যাঁ ডুব তো দিতেই হবে। নাকটা বন্ধ করো, ওকে চলো এখন সাঁতার কাটো। হ্যাঁ সাঁতার কাটো, কাটতেছি। ওকে হাই তাহলে এখন এরপরে সোজা খাইতে খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা অলরেডি রুমে আসছি, ওনারা আবার ওইখান থেকে বলে দিয়েছিল যে স্যার লাঞ্চের যে মেনুটা সেটা এখনই বলে দিতে, কারণ ওনারা সেই আগের মতো সিস্টেম প্রিপেয়ার করবে। তবে একটা জিনিস আমি এখানে খেয়াল করলাম, সেটা হচ্ছে সেটা যেটাই হোক দোল খাইতে খাইতে অর্ডারটা দিতে, যে এখানে দোলনা আছে তো জিনিস যেহেতু আছে ব্যবহার করতে সমস্যা কি। এখন বিষয় হচ্ছে আমার ওজন নিতে পারবে তো, এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। আসছে এই যে দোল খাবো আর আমরা এখন অর্ডারের ভিতরে প্রথমে আমরা একটা জিনিস দেখছি যে এখানে একটা জিনিস আছে ওয়েলকাম টু বান্দরবন, 1350 টাকা অথবা 950 টাকা। এটার ভিতরে থাকতেছে হচ্ছে ব্যাম্বো চিকেন, বাতাবি রাইস অ্যান্ড বাবা গানুশ। বাবা গানুশ কি জিনিস আয়োজন, যদি সোনালি খাই তাহলে 1350 টাকা, যদি ফার্ম খাই 950 টাকা। এরপরে হচ্ছে আমার ওয়াইফ খেতে চাইছে বিফ ভুনা, বিফ ভুনা অর্ডার করতে হবে।
460 টাকা বিফ ভুনার দাম। চিংড়ি মালাইকারি নিব আমরা 480 টাকা দাম ওইটার। আমার মেয়েরা আবার লইটা ফ্রাইয়ের বিশাল ফ্যান, সো তাদের জন্য নিতে হবে 12 পিস। মামা মা তুমি কি লইটা ফ্রাই খাবা? হ্যাঁ 4টা খাবার, না নিলে হয় না, বাদ দেই থাক 10 টাকা করে লইটা ফ্রাই 290 টাকা। তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি 3টা মূল আইটেম নিছি, একটা সাইড আইটেম মানে লইটা ফ্রাই নিছি। এর সাথে এদের এখানে বেশ অনেক ভর্তা টর্তা আছে। যেমন আপনি যদি একটা ভর্তা প্লাটার নেন তাহলে সেই হিসেবে আপনার অ্যারাউন্ড 420 টাকা যাবে। 420 টাকার ভিতরে আপনি শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজি, ডাল, সবজি সার্ভ উইথ রাইস, ফিশ ফ্রাই অ্যান্ড সালাদ এগুলো পাচ্ছেন। আর হচ্ছে থিক ডাল মানে ঘন ডাল 1:2 100 টাকা। এই তো নিয়ে নিলাম। আর কান্ট্রি সালাদ 70 টাকা। বাহ, এদের খাবারের দাম মাশাআল্লাহ। আর হচ্ছে আপনাদের এখানে বাটার রাইস আছে একটা 100 টাকার। এটা কেমন হবে আই ডোন্ট নো। একটা বাটার রাইস নেই, একটা শুধু রাইস নেই। বাটার রাইস 100 টাকা, শুধু রাইস 60 টাকা। চারিপাশে এমন এমন ভাবে স্ট্যান্ড ফ্যান গুলা চালাইছে, মানে 3 পাশ দিয়ে 3টা, কেউ নাই তো, সো আমাদেরকে বেশি বেশি বাতাস খাওয়াচ্ছে। মনে হচ্ছে কি হেলিকপ্টারের ভিতরে বসে আছি। হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে। আমি একটু আগে আগে আপনাদের খাবারগুলোর সাথে একটু পরিচয় করাই দিই। তো এটা হচ্ছে লইটা ফ্রাই, এখানে 12 পিস আছে। এটা হচ্ছে নর্মাল রাইস, এটা হচ্ছে বাটার রাইস। এটার দাম হচ্ছে 100 টাকা নিচ্ছিল। এই হচ্ছে তাদের ডাল। এটা হচ্ছে তাদের হাঁস ভুনা। কি হাঁস এটা? দেশি হাঁস? এটা শিওর? কনফিডেন্স পাওয়া গেল না খুব একটা বেশি, একদম কেমন জানি শিওর বললো হেসে, বিষয় না সেটা। আচ্ছা, এটা হচ্ছে তাদের লইটা শুটকি ভর্তা। এটা হচ্ছে বাবা গানুশ। এটা হচ্ছে চিংড়ি আর বেগুন দিয়ে মিক্স করে একটা খাবার বানানো হয়। আর তাছাড়া এটা হচ্ছে তাদের চিংড়ি মালাইকারি। আর আমাদের এটা হচ্ছে বাতাবি রাইস। বাতাবি রাইস বানানো হয়েছে ওই যে আমাদের ব্যাম্বু চিকেনের সাথে। আর এই হচ্ছে আমাদের সেই ব্যাম্বু চিকেন। এটার ব্যাম্বু চিকেনটা দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে। এর আগের বার যেখান থেকে খেয়ে আসছিলাম ওটা একটু সাদা সাদা ছিল, মানে মশলার প্রয়োগটা একটু ওটাতে কম ছিল, এটাতে একটু বেশি। প্রথমে আমি তাদের যেটা সাদা ভাত আছে 60 টাকা একজনের। এটা কি আনলিমিটেড ভাত নাকি একবারই 60 টাকা? আচ্ছা, লিমিটেড। সো একবারই ভাত পাবেন আপনি 60 টাকা দাম যদি নর্মাল ভাত নেন। আর যেহেতু লইটা ফ্রাই আছে তাহলে লইটা ফ্রাই তো আমি একবার তো খাবই। এই হচ্ছে তাদের লইটা ফ্রাই। আমরা একটু দেরি করে ফেলছি, উপরে ক্রিস্পিনেসটা একটু চলে গেছে আর কি। ওগুলো তো সুইমিং পুল থেকে নড়াইতেই পারি না। তবে তাদের একটা জিনিস দেওয়া আছে, পেঁয়াজ ভাজি টাজি করে দিছে সাথে, এটা মজা লাগতেছে। তবে আমি প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে যে বাবা গানুশ। বাবা গানুশটা হচ্ছে চিংড়ি আর বেগুন এই দুইটা দিয়ে একটা ভর্তা। এই জিনিসটা আমি কোনোদিন খাই নাই। এটা কি বান্দরবনের লোকাল, বান্দরবনের পাহাড়ি খাবার। এটা হচ্ছে পাহাড়ি একটা ভর্তা আর কি। এটা হচ্ছে সেই বাবা গানুশ। দেখা যাক না কেমন লাগে। এই হচ্ছে বাবা গানুশ। পাহাড়ে এসে আমি যতবার খাইছি একবারও আমার কাছে খারাপ লাগে নাই। ঝাল ঝাল বেগুনের ফ্লেভারটা একদম প্রথমেই লাগছে মুখে। পোড়া বেগুন, পোড়া বেগুন না, পোড়া বেগুনের ফ্লেভারটা খুব মজা লাগছে। তবে বেশ ঝাল, বেশ সুস্বাদু। তবে এর মধ্যে যে চিংড়ি দেওয়া আছে, চিংড়ির খুব একটা ফ্লেভার পাচ্ছি না। মনে হচ্ছে বেগুন ভর্তা খাচ্ছি, বেশ সুস্বাদু একটা বেগুন ভর্তা খাচ্ছি। আর এই হচ্ছে তাদের লইটা শুটকি ভর্তা। এখন এটা খাইতে হবে। লইটা শুটকিতে যা মশলা, অবভিয়াসলি লইটা শুটকিতে মশলাই থাকে।
শুটকি, লইট্টা। লইট্টা শুটকিটা খুব একটা জুতার লাগে না আমার কাছে। তোমরা খাইছো? কেমন লাগছে? মানে শুটকির ফ্লেভার কি পাইছিস? শুটকির ফ্লেভারটা একটু কম পাইলাম। এর থেকে লইটা ফ্রাইটা তাদের খুব ভালো, বিশেষ করে যে ফ্রাইয়ের সাথে যে পেঁয়াজগুলা দিছে না, পেঁয়াজগুলা খুব বেশি মজা লাগতেছে। আর এখান থেকে আমি একটু ফুটা বাতাবি রাইসটা নিব। বাতাবি রাইসটা আমার মেয়েরা আমার ভাস্তি বেশ পছন্দ করছে। ভালো, এটা বেশ পছন্দ করছে। এটা হচ্ছে বাতাবি লেবুর পাতা, বাটার, সুইট কর্ন, বেবি কর্ন এগুলো দিয়ে তারপরে রাইসটা বানায় দেয়। এই যে বেবি কর্ন, বাটারের কারণেই কিনা জানি না, সুদা ভাত মুখে দিয়ে মনে হচ্ছে কি দুধ ভাত খাচ্ছি। বেশ 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 রিচ একটা ফ্লেভার আছে, বেশ মজা। আর এটা হচ্ছে তাদের মালাইকারি। মালাইকারি অ্যাকচুয়ালি 4টা দেয়, তো 2টা অলরেডি ওরা নিচ্ছে। আমি এখান থেকে একটা চিংড়ি একটু খেয়ে দেখি। একদম ঘন ঘন গ্রেভি। মালাইকারির চেহারাটা দেখে মনে হচ্ছে কি মালাইকারিটা মজা হবে, বুঝছেন? প্লাস এই রাইসটা জন্য ফ্লেভারটা আরও বেশ সুন্দর হবে, মানে বাতাবি রাইস যেটা আছে সেটা। দেখা যাক। একেবারে জেনুইন মালাইকারি। দাঁতের নিচে যখন এই লেবুর পাতাগুলো পড়তেছে, বাতাবি লেবুর পাতা, বেশ সুন্দর লাগতেছে। চিংড়ি কিন্তু এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, বেশ মজা, চমৎকার। এখন তাদের আরো এক ধরনের রাইস আমি নিছি। এখানে অনেক ধরনের রাইস আছে, প্লেন রাইস, বাতাবি রাইস এবং বাটার রাইস। এটা হচ্ছে তাদের বাটার রাইস। আমার মনে হয় বাটার রাইস আর বাতাবি রাইসের মধ্যে পার্থক্য শুধু বাতাবি লেবু আর মনে হয় বেবি কর্নের। না, বেবি কর্ন তো এখানেও আছে, বাতাবি লেবুরই পার্থক্য আছে, মানে বাতাবি লেবুর পাতা যেটা সেটার পার্থক্য আছে। এই হচ্ছে তাদের হাঁস। হাঁস দিছে তারা 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 4 পিস হাঁস দিছে। 490 টাকা। খেয়াল রাখতে হবে বিষয়টা। 1 পিস আমি নিছি, আর এই যে বাদ বাকিগুলো এখানে একটু ঘন ঘন গ্রেভি। এটা তেমন কোনো গ্রেভি এটার ভিতরে নাই। ও, আমি তো অর্ডার করছিলাম বিফ, কিন্তু বিফ তাদের নাই, বিফের স্টক শেষ হয়ে গেছে, সেই কারণে তারা বিফ দিতে পারে নাই, হাঁস দিছে। হাঁসটা মনে হচ্ছে বেশ নরম। এত নরম হাঁস দেশি হইতে পারে? মনে তো হয় না, মনে হচ্ছে বেজিং। এটা দেশি হাঁস না। দেশি হাঁস এত নরম করছেন, কয় ঘন্টা করে জ্বালাইছেন? 6-7 ঘন্টা। তাই দেশি হাঁস একদম পিওর দেশি, মানে ওনারা বেশ কনফিডেন্ট, হয়তো আমার ভুল হচ্ছে, হইতেই পারে, দেখা যাক। ভেরি নাইস। এখানকার খাবারগুলো মূলত মানে আমাদের টেস্ট বার্ডের সাথে মিলায়ে করা, মানে ওই যেটা আর কি মশলাপাতি, মশলা টশলা দিয়ে যে খাবারগুলো আমরা খাই, এটা হচ্ছে ওই টাইপের খাবার। এখানে হাঁসের স্বাদ খুবই ভালো। হাঁসটা খেয়ে বেশ আনন্দ পেলাম। মানে আমার কাছে, আমার জন্য পার্সোনালি তেল মশলা যতটুকু ঝাল প্রয়োজন অ্যাকুরেট ততটুকু লাগছে। এবার হচ্ছে তাদের ব্যাম্বো চিকেন। এটা হচ্ছে আমাদের আজকে মূল আইটেম। পরিমাণ খুবই ভালো দিছে, মাশাআল্লাহ। 2 জনের জন্য বলছিলাম, এরা অ্যাকচুয়ালি 2 জন দিছে না 3 জনের জন্য পরিমাণ দিয়ে দিছে। আমি তো তাই চিন্তা করতেছি, হইতে পারে ক্যামেরা এফেক্ট বা এরকম টাইপের কিছু, আমি শিওর না। ওকে, হয়তো এটাই তাদের অরিজিনাল পরিমাণ 2 জনের জন্য। পরিমাণ যতই দেন, স্বাদ হচ্ছে মূল কথা। এই হচ্ছে ব্যাম্বো চিকেন। ঝাল নাই। এরা মনে একটু
ঝাল টাল একটু কম পছন্দ করে, কিন্তু ওই বাবা বাবা গানুষটাতে ঝাল ছিল। সেরকম কোনো ফ্লেভার আমি পাইলাম না, সরি। খুব সাধারণ একটা মুরগির মাংস রান্না আর কি, এরকম লাগলো আমার কাছে। ব্যাম্বু চিকেনের যে একটা আলাদা ফ্লেভার থাকবে বা একটা একটা পাহাড়ি টাচ থাকবে, সেরকম কোনো কিছু পেলাম না। এখানে যেমন মশলাটা বেশি দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, মশলা অনেক অ্যাপ্লাই করা হয়েছে, তেল পাচ্ছি প্রচুর তেল, কিন্তু স্বাদ আমার কাছে যে খুব একদম আপুদা মার্ক লাগছে সেটা আমি বলতে পারতেছি না। ঠিক ওই জমাটা জমে নাই। ব্যাম্বু চিকেনে আসলে ঝালটাই এখানে ম্যাটার না, এটা ম্যাটারটা হচ্ছে কি জাস্ট মুরগির মাংস, বাসায় রান্না করা মুরগির মাংস, এছাড়া আর কিছুই না। যেটা আমরা আমি আরও 2-4 জায়গা থেকে খাইছি, যে মশলার আধিক্য কম কিন্তু অনেক ফ্লেভারফুল হবে মাংসটা, জাস্ট মাংসটাই একটা স্মোকি একটা ফ্লেভার, ওইগুলা বেশ অ্যাবসেন্ট পাইছি আমি। এবার তাদের ঘন ডাল, ঘন ঘন ডালটা মানে একদম নামের সাথে মিল রেখে ঘন ডাল দিচ্ছে তারা। দেখা যায় যে ভাত নিছি এই বাটার রাইস আর কি, এটার সাথে সব কিছুই ভালো লাগবে। ডাল বেসিক ডাল, ভালো ডাল। একদম লাস্টে আমি আবার 2টা জিনিস রিপিট করব, যে 2টা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে যে লইটা ফ্রাইও ভালো লাগছে, কিন্তু লইটা ফ্রাইয়ের যে পেঁয়াজগুলো আছে এগুলো আমার কাছে বেশি মজা লাগছে। আর হচ্ছে তাদের এই যে বাবা গানুষটা আছে, বাবা গানুষটা বেশ মজা লাগছে। যদিও ওই যে বলছে যে বেগুন আর চিংড়ি মিক্স করে ভর্তা, চিংড়ির ফ্লেভারটা ওরকম পাইনি, কিন্তু বেগুন ভর্তা বা যেভাবেই তারা বানাইছে খুবই মজা। বাবা গানুষ, লইটা ফ্রাইয়ের পেঁয়াজ আর বাটার রাইস একসাথে সেই। দুপুরে খাবারের পরে মানে শরীরটা একেবারে ছেড়ে দিছিল, মানে সুইমিং করে আসে যে দুপুরে খাইছি, একদম খাই রুমে যাই ঘুম। খাবারের কথা হচ্ছে আজকের দিনে হয়তো তাদের খাবার রান্নাটা হতে পারে যে তাদের মন মতোই হয় নাই, মানে আমার কাছে মনে হচ্ছে। কারণ গ্রিন পিকের খাবারের কথা আমি বেশ ভালো শুনছিলাম 2-1 জনের কাছে, আমার কাছে খুব একটা মানে একেবারে সেই রকম স্বাদ বা সেরকম স্বাদের তুলনায় সেরকম সুস্বাদু আমি বলবো না। তো খাবারটাকে যদি সাইডে রাখি, এদের রিসোর্টটা অসম্ভব সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবান শহরে। আমরা যে বাবর ভাই আছে, মানে যার গাড়িতে ছিলাম সারা বেলা, তাকে আসতে বলছি ফোন দিয়ে, সে আসবে, তার গাড়িতে উঠে আমরা বান্দরবান শহরে যাব। আমরা এখন জানি না শহরে গিয়ে কি করব, কি আছে, কি পাবো, তারপরে যাব। আমার ভিডিও যারা দেখেন কম বেশি, তারা একটা জিনিস সবসময় জানেন, যে একটা জায়গায় আমার কখনো ভিডিও করি না, সেটা হচ্ছে এই যে মার্কেট। এখন যেহেতু নারী সমাজকে নিয়ে আসছি বান্দরবনে বা যে কোনো জায়গায়, যেখানে পৃথিবীর যেখানে তাদেরকে নিয়ে যাব, অবশ্যই মার্কেটের দর্শন করতেই হবে। এখানে নাকি মানে বান্দরবনের লোকাল খুব নামি দামি রূপচর্চা প্রোডাক্ট পাওয়া যায়। আগে রূপচর্চা প্রোডাক্ট একটা কিনি। হ্যাঁ, তো বাজারের ফলশ্রুতি হচ্ছে এতগুলা উল্টাপাল্টা জিনিস। এনিওয়ে, এবং তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমার কন্যাদয় বিশাল বায়না ধরে বসছে, যে খেলনার দিকেই হাত বাড়ায় সেটাই 500 টাকার উপরে। তারপরে যাই হোক, তারপরে কোনোভাবে ওদেরকে একটু সিস্টেম করে নিয়ে বেরোইছি। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বান্দরবন বাজার, বা একটু সামনে গেলে মনে হয় মগবাজারও আছে, মগবাজার। এখান থেকে আমরা আমাদের তামঝাম শেষ করে চলে যাব হচ্ছে নীলাচল। এখন নীলাচল রাত্রেবেলা কি করতে যাব? নীলাচলে নাকি বেশ ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। নীলাচলের যে রেস্টুরেন্টটা আছে ওইখানে আমরা ওইখানে যাব, রাত্রেবেলা খাবার দাবার খাবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে যতদূর সম্ভব এই পর্বটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, এর জন্য এই পর্বটা আমরা এখানে শেষ করব ইনশাল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে। আল্লাহ হাফেজ।